আমরা পিস্তলটা দেখছি, এটা একটা খেলনা পিস্তল। তার নাম আরাফাত জামান, বাড়ি জিগাতলা এবং গ্রামের বাড়ি নান্দাইল, ময়মনসিংহ। তার কাছে একটা পিস্তল জিজ্ঞাসা করছি আমরা তাকে, সে বলে যে আমি তার গ্রুপ থেকে যেটা হয়েছে প্রাথমিক তদন্তে, যে আমি এটা নিয়ে বাসায় এম করতেছিলাম। কারণ হাদি ভাই একজন ভালো মানুষ, ওনার ওখানে যাওয়া কর্তব্য, সেখানে অনেক জনসংখ্যা হইলে এটা আরো ভালো হবে, এই কারণে আমি মনের ভুলে আমার এই খেলনা পিস্তলটা নিয়ে আমি এখানে চলে আসছি। আমরা এটা তদন্ত করে দেখতেছি, তদন্ত করে হয়তো অন্য কিছু পাইলে সেটা আরো বিস্তারিত আপনাদের ঠিক আছে। মানে জিনিসটা একটু ক্লিয়ার হলাম না, যে মানে এম করতেছিল হঠাৎ করে চলে আসলো, না উনি খেলনা পিস্তল নিয়ে বাসায় বসে ওই যে রাবার দিয়ে ইয়ে করতে এম করতেছিল, এম করতে করতে ওই সময় যখন দেখছে তখন চলে আসছে। এম এর অর্থটা উনি কি বুঝিয়েছে, আপনারা কি বুঝছেন? টার্গেট মানে এম বলতে যে বাচ্চারা যেটা ই করে না ফোটায়, ওইভাবে ফোটাচ্ছিল ইয়ে দিয়ে। ইনকিলাব মঞ্চে আসার সাথে এগুলোর কোনো রিলেশন আছে? এখন এটা আমরা তদন্ত করে দেখি, তারপরে আমরা বিস্তারিত পরে অন্য কোনো সংশ্লিষ্টতা আছে? যেটাই থাকুক সেটা আমরা জিজ্ঞাসাবাদ করি, তদন্ত করে বিস্তারিত আমরা আরো তথ্য নিই হয়তো বিস্তারিত পরে বলতে পারি। এখন ওনাকে জিজ্ঞাসাবাদ করছি, উনি যেটা জানাইছে যে তার বাবা সূর্য সেন হলে 1983-84 সালে সূর্য সেন হলের সভাপতি ছিল ছাত্র দল, এইটুকু আমরা জানতে পারছি। না উনি রাজনীতির সাথে জড়িত না, উনি বলেন একজনই রাজনীতি। আমরা এটা যাচাই বাছাই করি, তারপরে বলতে পারি। না না, ওখানে ইনকিলাব মঞ্চের যারা ছেলেরা আছে তারাই নিয়ে আসছে। উনি কি ইনকিলাব মঞ্চের প্রোগ্রামই করতো রেগুলার, এটা কি বলছেন? না উনি তো আসতো কিনা আজকে আমি এভরিডে পড়াশোনা। আচ্ছা আমাদের ইনকিলাব মঞ্চের প্রোগ্রাম ছিল, এটা শেষ করে তারপরে ওনাকে নিয়ে নেওয়া হবে। আচ্ছা এটা তো আপনাদের পরবর্তী কারণ তাকে আমরা জিজ্ঞাসাবাদ করে দেখি, কোনো সংশ্লিষ্টতা পাইলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। থ্যাংক ইউ।